আমি এমনিতেই রান্না করতে গিয়ে পাকিয়ে ফেলি, আবার আজ একসাথে দু রকম রান্না করতে যাচ্ছি। তো চলো কি করলাম আজ। তো হ্যালো, আমি নিশিতা। নাম তো শুনেছো, নাম শুনবে না কেন, অবশ্যই শুনেছো। তো যারা শোনোনি তাদের কাছে বড় ব্যাপার না, কারণ আমি অত ভিআইপি মানুষ না যে আমার তোমরা নাম শুনবে জনে জনে। যারা আমার নাম জানো না আজকে জেনে নাও, হ্যাঁ ঠিক আছে। তো আজ আমি সিঙ্গারা আর পেঁয়াজির যুদ্ধে নেমেছি। তো যুদ্ধটা কিভাবে শুরু করলাম তোমরা তো অবশ্যই দেখতে পেলে। তো যুদ্ধ করতে করতে অনেক দূরে চলে এসছে প্রায়, কিন্তু কিভাবে যুদ্ধ করলাম সেটা আর বলা হলো না আমার ওই ডায়লগগুলো বলার জন্য। সিঙ্গারা করার জন্য যে আলুটা আমি কেটেছিলাম সেটা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। অলরেডি দেখো আমার সিঙ্গারা আলু তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি বেসনের সাথে যুদ্ধ করব, হামলা। তো প্রথমে আমি লবণ, লঙ্কা, হলুদ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো রকম ভাবে যুদ্ধ করা শুরু করে দিয়েছি। তো ভালো রকম যুদ্ধ করা হচ্ছিল না বলে এবার একটু জল ঢেলে দিয়েছি। জল ঢেলে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এইবার তো তেল আমার সাথে যুদ্ধ করবে, কারণ ওটা যখন দেবো না তখন তেলগুলো ছিটিয়ে আমার গায়ে আসবে। তো আমি আস্তে আস্তে দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে দিতে দিতে পুরো কড়াইটা আমি কভার করে দিয়েছি পেঁয়াজি দিয়ে। তো এবার উল্টানোর পালা। কিন্তু এদিকে দেখি আমার বোনও এসে দাঁড়িয়ে আছে, কারণ ও নেবে বলে। আর এদিকে তো আমার মানে কি বলবো, যুদ্ধ করতে করতে আমি ঘেমে একাকার হয়ে গেছি। আর আমার মা এদিকে সিঙ্গারাগুলো তৈরি করছিল, মানে একরকম যুদ্ধ করছিল। তো মা তো সিঙ্গারা আর আলুর সাথে যুদ্ধটা বেশ ভালোই করছিল, জমিয়ে দিয়েছিল একদিকে। আর ওইদিকে দেখতে দেখতে আমার এদিকে পুরো একাকার হচ্ছিল। তো ভাগ্যিস পড়েনি, ঠিক টাইমে আমি এদিকে তাকিয়েছিলাম। আর এদিকে আমার বুনো যুদ্ধ বাঁধাবে বলে আমার মামি সেটাকে থামাচ্ছিল, কারণ আমার মা ওইদিকে সিঙ্গারা তৈরি করছিল, সেই সিঙ্গারা ও তৈরি করবে, কারণ ও যদি এখানে হাত দেয় একরকম যুদ্ধই হবে। তো আমি সিঙ্গারা আর পেঁয়াজির যুদ্ধে নেমেছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় রাত 8টা-9টা বাজতে যায়, তখনও রান্না হয়নি। তো আমার মামি এদিকে তরকারি করা শুরু করে দিয়েছে, কারণ রাত্রের রান্নাটাও হবে। তো ফাইনালি আমার পেঁয়াজির সাথে যুদ্ধ করা শেষ হয়েছে। এবার আমি সিঙ্গারার সাথে যুদ্ধ করার জন্য নেমেছি। ফাইনালি মেয়ে যুদ্ধের অস্ত্র নিয়ে মারপিট করা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো এই হতভাগাটা। তো আমার কাছে আলু ছিল না, কিন্তু এই ময়দা মাখাটা অল্প বেঁচে ছিল, তো সেই জন্য একে এই করতে হলো। তো আমার যুদ্ধ করা শেষ, তো তোমরা দেখো এবার আমি খাই। তো বেশি লোভ দিও না, পেট ফুলতে পারে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।